রাজধানীর অনেক সড়ক থেকে পানি নামেনি। দীর্ঘ সময়ে জলাবদ্ধতায় ভোগান্তি চরমে। সেই খবর জানাতে রাজধানীর কাজীপাড়ায় সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ হোসেন। ফরহাদের কাছে যেতে চাই, পানি নিষ্কাশনের লাইনগুলোর কি অবস্থা? জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের তৎপরতা কেমন দেখছেন? রোশন, আমি কিন্তু আমরা এখানে দুপুরের পর থেকেই দেখছি যে প্রায় হাঁটু পরিমাণ পানি কিন্তু শেওড়াপাড়া কাজীপাড়া থেকে মিরপুর 10 নম্বরের যে সড়কটি রয়েছে সেখানে আমরা হাঁটু পরিমাণ পানি দেখেছি এবং সেটি কিন্তু ধীরে ধীরে আসলে সেই পানিটা কমে যেতে থাকে। এবং আমরা এখন যেটি দেখছি, এখন অন্য মানে একেবারে মিরপুর 10 থেকে আপনার শেওড়াপাড়া যে সড়কটি রয়েছে এই সড়কটির পানিটা পুরো অনেকটাই নেমে গিয়েছে। তবে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি অর্থাৎ কাজীপাড়া মেট্রো স্টেশনের ঠিক একেবারে নিচ জায়গাটা, এখানে কিন্তু আমরা দেখছি যে এখনও বেশ জলাবদ্ধতা রয়েছে। তবে ঘন্টা দুয়েক আগেও কিন্তু এখানে হাঁটু পরিমাণ পানি ছিল। এখন যে পানিটি রয়েছে সেটি কিন্তু ধীরে ধীরে আসলে কমছে। তবে স্থানীয় লোকজন যেটি বলছেন যে ম্যানহোলের যে ঢাকনা বা যেই দিক দিয়ে আসলে পানিটা অপসারণ হবার কথা সেই জায়গাগুলো পর্যাপ্ত পরিষ্কার না থাকবার কারণে, বিশেষ করে পলি বা বিভিন্ন প্লাস্টিকের বর্জ্য পড়ে থাকবার কারণে, ময়লা হয়ে যাবার কারণে সেই জায়গাগুলোতে কিন্তু আসলে দ্রুত পানিটা নিষ্কাশন করা সম্ভব হচ্ছে। এবং স্থানীয় লোকজনদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই যে শেওড়াপাড়া কাজীপাড়া কিংবা মিরপুর 10-এর যে সড়কটিতে এখানে একটু বৃষ্টি হলেই যেখানে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেখানে আজকে 60 মিলিমিটার বৃষ্টিপাত হবার কারণে সেখানে কিন্তু আজকের ভোগান্তিটা অন্য অনেক দিনের তুলনায় অনেক বেশি ছিল। এবং আমরা দেখেছি যে এখানে বিভিন্ন যে আশপাশের যে দোকান বা যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের দোকানপাটেও কিন্তু পানি প্রবেশ করেছে। এখনও কিছু কিছু দোকানের পানি তারা তাদের মতো করে নিষ্কাশন করবার চেষ্টা করছেন। আমরা দেখেছি এখানে ফার্নিচারের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকান যেগুলোতে আসলে পানি ঢুকে বিভিন্ন মালামালের কিন্তু ক্ষতি হয়ে গেছে। তবে তারা যেটি বলছেন, স্থানীয় লোকজন যারা রয়েছেন, ব্যবসায়ীরা যারা বলছেন, তারা বলছেন যে এখানে এই সড়কে যেহেতু একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেখানে স্থায়ী সমাধানের জন্য এখানে বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসের কথা মাথায় রেখে জলাবদ্ধতার বিষয়টি স্থায়ী একটি সমাধানে নিয়ে আসার জন্য সিটি কর্পোরেশনের প্রতি দৃষ্টি আকর্ষণ বা আহ্বান রাখছেন এখানকার লোকজন একটি সমাধানের জন্য। তো এই ছিল রৌশন আমার কাছে কাজীপাড়া থেকে জলাবদ্ধতার সর্বশেষ। ধন্যবাদ ফরহাদ বিন নূর। এতক্ষণ কাজীপাড়া থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। এবার চলে যাব সিলেটের বন্যা পরিস্থিতি। সিলেটের বন্যা পরিস্থিতি